আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ সংসদ ভবন চত্বরে নবনির্মিত প্রেরণা স্থলের উদ্বোধন করবেন। সরকার আজ কলকাতায় ফৌজদারি বিচার ব্যবস্থার প্রশাসনে ভারতের প্রগতিশীল পথ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করেছে। পাঞ্জাব, হরিয়ানা, বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে আজ তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারতের সুমিত নাগাল পেরুজিয়া চ্যালেঞ্জার টেনিসের ফাইনালে উঠেছেন। ভারত ও কানাডার মধ্যে টি-20 বিশ্বকাপে গ্রুপ লিগ পর্বের ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। উপস্থিত থাকবেন মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, সেনাবাহিনী, পুলিশ এবং জম্মু কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিকরা। নতুন দিল্লিতে গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন শ্রী শাহ। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আজ সংসদ ভবন চত্বরে নবনির্মিত প্রেরণা স্থলের উদ্বোধন করবেন। লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্যসভা ও লোকসভার সকল সদস্যকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সরকার আজ কলকাতায় ফৌজদারি বিচার ব্যবস্থার প্রশাসনে ভারতের প্রগতিশীল পথ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করেছে। আইন ও বিচার মন্ত্রক জানিয়েছে, সম্মেলনের লক্ষ্য হল 3টি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023-এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তা তুলে ধরা। গত বছরের ডিসেম্বরে রাষ্ট্রপতি এই 3টি আইনে সম্মতি দেন এবং আগামী মাসের 1 তারিখ থেকে তা কার্যকর হবে। গত 2 মাসে আইন মন্ত্রক এই নতুন আইন সম্পর্কে বিশেষ করে স্টেক হোল্ডার, আইনি ভ্রাতৃত্ব, আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষাবিদ এবং ছাত্রদের মধ্যে সচেতনতা তৈরি করতে নতুন দিল্লি ও গুয়াহাটিতে 2টি বড় সম্মেলনের আয়োজন করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নরেন্দ্র মোদী বারাণসী থেকে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে 9 কোটি 3 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রায় 20,000 কোটি টাকা দেবেন। নতুন দিল্লিতে শ্রী চৌহান বলেন যে গত 10 বছরে এ পর্যন্ত 11 কোটি কৃষকের অ্যাকাউন্টে 3 লক্ষ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। মন্ত্রী বলেন যে মঙ্গলবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই সব মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাসের পরিস্থিতির ক্ষতি দেখতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাতে রাজ্যে আসছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, দলের নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। অন্য সদস্যরা হলেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পাতিদার। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যায় আক্রান্তদের নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল CV আনন্দ বোসের সঙ্গে কথা বলবেন। মণিপুরের জিরিবাম জেলার বড়বেকরা মহকুমার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত CRPF জওয়ান মোতায়েন করা হয়েছে। গত 6 মে থেকে শুরু হওয়া হিংসাত্মক কার্যকলাপে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়বেকরা মহকুমা এলাকা। ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জিরিবাম জেলা প্রশাসনের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়েছে। গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্য রক্ষায় দেওয়া হচ্ছে চিকিৎসা পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভুজের স্মৃতিবন ভূমিকম্প মেমোরিয়াল মিউজিয়াম ইউনেস্কো ব্রিক্স ভার্সাই মিউজিয়াম 2024-এর জন্য নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী জানিয়েছেন যে কচ্ছের স্মৃতিবন 2001 সালের মর্মান্তিক ভূমিকম্পে যারা হারিয়ে গেছেন তাদের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সাফল্যকে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে প্রশংসা করেছেন। এদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, জাদুঘরটি ইউনেস্কোতে ঘোষিত স্থাপত্য নকশার ক্ষেত্রে মর্যাদাপূর্ণ ব্রিক্স ভার্সাই পুরস্কারের অধীনে বিশ্বের 7টি সবচেয়ে সুন্দর জাদুঘরের তালিকায় স্থান পেয়েছে। এটি গুজরাটের জন্য গর্বের বিষয় যে এই প্রথম ভারতের একটি জাদুঘর স্থানীয় সংস্কৃতি এবং প্রকৃতির সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি পেল। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তর ও মধ্য ভারতের বেশ কিছু অংশে দমবন্ধকর গরমে জনজীবন বিপর্যস্ত। 19শে জুন পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে
আজ পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা জারি করা হয়েছে কমলা সতর্কতা। আইএমডি বরিষ্ঠ বিজ্ঞানী আর কে জেনামানি আকাশবাণীকে জানিয়েছেন, রাতের তাপমাত্রা বাড়লে দৈনন্দিন জীবনে এর বিরূপ প্রভাব পড়তে পারে। প্রাথমিক তথ্য অনুযায়ী গত 10 বছরের তুলনায় এবছর তাপপ্রবাহ কবলিত দিনের সংখ্যা সবচেয়ে বেশি। লখনৌয়ের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী মোহাম্মদ দানিশ জানিয়েছেন, আগামী 3 দিন রাজ্যে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছুটির মেয়াদ 24শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই মেয়াদ ছিল 15 জুন পর্যন্ত। এদিকে উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে সিকিম ও মেঘালয়ে ভারী বৃষ্টি অব্যাহত। আগামী 7 দিন পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। দক্ষিণ ভারতে আগামী 5 দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও মধ্য উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকা হয়ে পূর্ব মেঘালয় পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। সিকিমে আজ থেকে আটকে থাকা পর্যটকদের উদ্ধার শুরু করতে চলেছে সিকিম সরকার। শুক্রবার থেকে রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা ভারতীয় বায়ুসেনার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। খারাপ আবহাওয়ার কারণে গত 2 দিন আকাশপথে পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আজ থেকে আকাশপথের পাশাপাশি সড়কপথে পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু হবে। উত্তর সিকিমের লাচুংয়ে 1200 পর্যটক আটকে রয়েছে। তাদের মধ্যে 700 পর্যটক এই রাজ্যের বলে জানা গেছে। লাচুং এবং মাঙ্গানের মাঝে সাংকালান সেতু ভেঙে পড়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। গোটা উদ্ধার প্রক্রিয়া তদারকি করবেন পর্যটন মন্ত্রী সেরিং থেন্ডু ভুটিয়া। সিকিম সরকার জানিয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবারকে এককালীন 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেল আজ অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া ডিভিশনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে অতিরিক্ত ইএমইউ লোকাল। মেট্রো রেলও ব্লু লাইনে অতিরিক্ত ট্রেন চালাবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একথা জানিয়ে বলেন, আজ অন্যান্য রবিবারের মতো মোট 130টির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট 138টি ট্রেন চালানো হবে। প্রথম পরিষেবার সময় ঘন্টা 2 এগিয়ে আনা হলেও শেষ পরিষেবার ক্ষেত্রে সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর। ইতালিতে বার্ষিক শীর্ষ সম্মেলনের শেষ দিনে এক যৌথ বিবৃতিতে G7 দেশগুলি তাদের শ্রমিক ও শিল্পের জন্য ক্ষতিকর চীনের অনৈতিক ব্যবসা পদ্ধতির মোকাবিলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চীনের যেসব আর্থিক প্রতিষ্ঠান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে G7। বিবৃতিতে তারা জানায়, চীনের ক্ষতি বা আর্থিক বিকাশকে ব্যাহত করা নয়, তাদের লক্ষ্য ব্যবসায়িক ক্ষেত্রে তাদের ভুল নীতিকে প্রতিহত করা। G7 দেশগুলি ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোরের মতো পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আলোচনা শেষে তারা বিবৃতিতে G7 নেতৃবৃন্দ যুদ্ধবিধ্বস্ত গাজায় রাষ্ট্রসংঘের প্যালেস্টিনীয় শরণার্থী সংস্থাকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়ার কথা বলেছেন। অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গতকাল সূচনা হয়েছে। মুম্বাইতে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান, রণদীপ হুদা, মধুর ভান্ডারকর, সোনালী কুলকার্নি এবং দিব্যা দত্ত। FTII এর ছাত্র চিদানন্দ নায়কের সানফ্লাওয়ার্স আর দ্য ফার্স্ট ওয়ান্স টু নো প্রদর্শিত হয়। 77তম কান চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে লা সিনে পুরস্কার পেয়েছিল এটি। অনুষ্ঠানে চেন্নাইয়ের বিখ্যাত পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সুব্বিয়া নাল্লামুথুকে এবছরের ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। টেনিসে ভারতের শীর্ষস্থানীয় খেলোয়াড় সুমিত নাগাল গতকাল স্পেনের বার্নাবে জাপাতা মিরালেসের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে জয়ের পর পেরুজিয়া চ্যালেঞ্জারের ফাইনালে উঠেছেন। ফাইনালে নাগাল ইতালির লুসিয়ানো দারদেরি এবং জার্মানির ড্যানিয়েল অল্টমায়ারের বিজয়ীর মোকাবিলা করবেন। ফ্লোরিডার লডারহিলে গতকাল ভারত ও কানাডার মধ্যে টি-20 বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের ম্যাচটি বৃষ্টিতে মাঠ ভিজে থাকার কারণে পরিত্যক্ত হয়েছে। ম্যাচে টসও করা যায়নি। দুই দলই 1 পয়েন্ট করে সংগ্রহ করেছে। এর ফলে ভারত 4 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষস্থানে থেকে লিগ পর্ব শেষ করল। সমসংখ্যক ম্যাচ খেলে কানাডা 3 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ লিগ পর্ব শেষ করেছে। আগেই জানানো হয়েছে, গ্রুপ এ থেকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সুপার 8-এ উঠেছে। ভারত আগামী বৃহস্পতিবার সুপার 8 পর্বে তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। বার্বাডোসের কেনসিংটন ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ সংসদ ভবন চত্বরে নবনির্মিত প্রেরণাস্থলের উদ্বোধন করবেন। সরকার আজ কলকাতায় ফৌজদারি বিচার ব্যবস্থার প্রশাসনে ভারতের প্রগতিশীল পথ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করেছে। পাঞ্জাব, হরিয়ানা, বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে আজ তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।